পাঠাইছে, আমরা আইছি না। আমরা কেউ আইছি না, এই দুনিয়াতে আমরা কেউ আইছি না, আমরা পাঠানি হয়েছি। আমরা কেউ সৃষ্টি হয়েছি না, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা আল্লাহ তাআলা পাঠাইছে, আমরা আইছি না, আমরা সৃষ্টি হয়েছি না, আমরা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ যদি চাইতো, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে একটা কুকুর বানায় রাস্তার মধ্যে ছাইড়া দিতে পারতো, পারতো কি পারতো না? পারতো কিনা? নাই, তাও করে না, পারতো না? নাই, নিশ্চয়ই পারতো। আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে একটা গাছ বানায়া জঙ্গলের কিনারায়, রাস্তার কিনারায় দাঁড় করায় রাখতে পারতো, কিন্তু আল্লাহ তা করে নাই। আল্লাহ তাআলা যদি চাইতো আপনাকে আমাকে একটা নর্দমার কীড়া বানায়া, নর্দমার কীট বানায়া কোন এক নর্দমার মধ্যে সৃষ্টি করে রাখতে পারতো, পারতো কিনা? নাই, নিশ্চয়ই পারতো। আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে কোন একটা হিংস্র প্রাণী বানায়া কোন এক জঙ্গলের কিনারায় ছাইরা দিতে পারতো, কোন এক জঙ্গলের মধ্যে রাখতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তা চায় নাই। বিনা চাহতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছে। আমরা কোনদিন আল্লাহর কাছে চাই নাই, ও আল্লাহ, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, আপনি আমারে মানুষ বানাইবেন। কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই। তারপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা চাহতে মানুষ বানাইছে। আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে মানুষ বানানোর পর, আল্লাহ তাআলা যদি চাইতো আপনাকে আমাকে এক ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, বেদিন, এক হিন্দু ভাইয়ের, হিন্দু মায়ের গর্ভের ভিতরেও আপনাকে আমাকে জন্ম দিতে পারতো, কিন্তু তাও আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিন্দু মায়ের ঘরের ভিতরে জন্ম দেয় নাই। দিছে কি? যদি আমাকে হিন্দু মায়ের ঘরের ভিতরে জন্ম দিত, তাহলে আজকে আমি মাথায় টুপি লাগায়া, পাগড়ি লাগায়া, শরীরে পাঞ্জাবি লাগায়া, শার্ট লাগায়া, ওযু কইরা এই কোরআনের মজলিসের মধ্যে আমি বসতাম না। নিশ্চয়ই কোনো না কোনো দিন ওই মন্দিরে গিয়ে আপনার আমার ঘন্টি বাজানো লাগতো, ঠিক না? কোনো না কোনো দিন আপনার আমার শিরকি কামের মধ্যে ব্যস্ত হয়ে রাখতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা তার থেকে বাঁচায়া আপনারে আমারে মুসলমান মা, মুসলমান বাবা, মুসলমান মায়ের ঘরের ভিতরে বানায়া, ঈমানওয়ালার ঘরের ভিতরে বানায়া আল্লাহ তাআলা মুসলমান হিসেবে বানায়া দিয়েছে, মুসলমান বানাইছে। কোনদিন আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি নাই, কোনদিন আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমারে মুসলমান বানাইবেন। আল্লাহ তাআলা বিনা চাহতে আপনারে আমারে মুসলমান বানাইছে। বাবা ভাইরা, মুসলমান বানানোর পর শেষ পর্যন্ত শুধু তাই না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখেরি জামানার নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বান্দা, আমি তোমারে বেহতরিন জাত হিসাবে, শ্রেষ্ঠ জাত হিসাবে, শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠালাম। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ হলে তোমরা মানুষের ন্যায়ের পথে ডাকবে, অন্যায় থেকে মানুষকে বাধা দিবে, খারাপ কাজে থেকে মানুষকে বাধা দিবে, ন্যায়ের দিকে মানুষকে ডাকবে, ভালোর দিকে মানুষকে ডাকবে, সত্যের দিকে মানুষকে ডাকবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ বানালাম। আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আল্লাহ তাআলা। এমন একটা জিনিসের থেকে আল্লাহ তাআলা আপনারে আমারে শ্রেষ্ঠ বানাইছে যার কোনো অস্তিত্ব আছে না, অস্তিত্বহীন,
এক ফোঁটা নাপাক পানি জমাট রক্ত, এই জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা আপনার এবারে সুন্দর আকারে মানুষ বানাইছে। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের অনুরোধ করব, যারা বাজারে ঘোরাফেরা করতেছেন বাবারা ভাইরা, হাতে কইরা বলি, অনুরোধ করে বলি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না কইরা আল্লাহ ওয়ালা মজলিস, কোরআনের মজলিসের মধ্যে আসুন। আল্লাহ তাআলা নিশ্চয় এই মজলিসটাকে আপনার জন্য নাজাতের জরিয়া বানাবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা ঘোরাফেরা না কইরা এই মজলিসের মধ্যে আসুন, ইনশাআল্লাহ নিশ্চয়ই ফায়দা হবে। বাবারা ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক। বান্দারে, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলে, জমাট রক্ত ছিলে। সেই জমাট রক্ত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে মানুষ বানালাম। তোমার কোনো অস্তিত্ব ছিল না, হাত ছিল না, কান ছিল না, নাক ছিল না, মুখ ছিল না, মাথা ছিল না, রক্ত ছিল না, হাড্ডি ছিল না, শিরা উপশিরা কোনো কিছুই ছিল না। আমি তোমার মায়ের গর্ভের ভিতরে খালাকাল ইনসানা মিন আলাক, আলাক জমাট রক্ত থেকে আমি তোমার মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে শিরা উপশিরা দিলাম, ছোট ছোট হাড্ডি দিলাম। দেওয়ার পর ওই তার মায়ের গর্ভের ভিতরে আমি তোমারে কত সুন্দর করে মানুষ বানালাম। এত সুন্দর করে মানুষ বানালেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, 10 জায়গায় না, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের একটি আয়াতের দ্বারা আরো সুন্দর করে প্রকাশ করে দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, তুমি কি ভাবছো আমি কি তোমারে সুন্দর করে বানালাম? কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা আরো বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা। বান্দারে, তুমি কি দেখো নাই আমি তোমার মায়ের নুতফার ভিতর থেকে কেমন করে সুন্দর আকারে মানুষ ইনসান করে তোমাকে সৃষ্টি করলাম। এই বান্দা, তোমার আমি সৃষ্টি করলাম, সৃষ্টি হওয়ার পর তুমি দুনিয়াতে আসলে, দুনিয়ার মধ্যে তুমি আসলে, তোমার শরীরের মধ্যে 360টি জোড়া তোমাকে দেওয়া হয়েছে। তোমার হাত দেওয়া হয়েছে, নাক দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, মুখ দেওয়া হয়েছে, বিভিন্ন নিয়ামতের দ্বারা তোমার শরীরটাকে ভরপুর করে দেওয়া হয়েছে। বান্দা, তোমাকে আমি আপাহিজ বানাই নাই, তোমাকে আমি লোলা বানাই নাই, ল্যাংড়া বানাই নাই, তোমাকে আমি অন্ধ বানাই নাই, তোমাকে আমি কালা বানাই নাই, খোড়া বানাই নাই। বান্দারে, তোমার আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম। এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব হিসাবে তোমার বানাইলাম। বান্দারে, তুমি দুনিয়াত আসার আগে আমি দুনিয়া সৃষ্টি করলাম। আমি তোমাকে দুনিয়া সৃষ্টি করার আগে তোমার খাদ্যগুলি তোমার দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। তোমার রিজিক আমি তোমার জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। বান্দারে, তোমাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাআলা, তোমাকে সৃষ্টি করবার আগে আমি আল্লাহ তাআলা তোমার খাদ্যগুলি, তোমার ভরণ পোশাক, তোমার বাড়ি ঘর, তোমার থাকার জায়গা টুকু আমি তোমার জন্য দুনিয়ার বুকে সৃষ্টি করে দিলাম। কোনছেন আল্লাহ তাআলা আগে দুনিয়া সৃষ্টি করছে না আগে মানুষ সৃষ্টি করছে? আমরা আগে আইছি না দুনিয়া আগে আছি? এটা আমরা সবই জানি, এটা প্রশ্ন করার ইয়ে না। আল্লাহ তাআলা মানুষ পরে সৃষ্টি করছে, কিন্তু দুনিয়া আগে সৃষ্টি করছে। আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সমস্ত আগে সৃষ্টি করছে, তারপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ
বানাইছে? আগে প্যান্ডেল না বানানো হয়েছে, তারপরে হুজুরের যে দাওয়াত করা হয়েছে বা আপনারা যে দাওয়াত করা হয়েছে, তারপরে আপনারা বলছেন না আপনারা বাবার পরে প্যান্ডেল বানিয়েছি। তাও করেন না, বাবার পরে কি প্যান্ডেল বানিয়েছে? বাবার পরে প্যান্ডেল বানান। ঠিক এমনই আল্লাহ তাআলা আগে জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, চন্দ্রগ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, নদী সৃষ্টি করেছেন, নালা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দার উপকরণের বস্তুগুলি আগে দুনিয়ার বুকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তারপরে মানুষ সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠালেন। বান্দা দুনিয়াতে যাবে, খাবে, টাকা কামাই করবে, সন্তান সন্ততি সন্তান সন্ততি জন্ম দিবে, পরিবার পরিজনের মধ্যে একত্রিত হয়ে থাকবে। বান্দা যেন দুনিয়ার বুকে আসিয়া কষ্ট না করে, এই জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আগে সৃষ্টি করলেন। ওই আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমার এত সুন্দর করে সৃষ্টি করলাম, বান্দারে আমি তোমার এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমার হায়াত দিলাম, তোমার সময় দিলাম, তোমার জিন্দেগি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, সম্পদ দিলাম, সব কিছু দিলাম, 360টা তোমার জোড়া দিলাম। এই বান্দা তুমি আজকে সবকিছু পাওয়ার পরে কেমন করে আমারে ভুইলা গেলা? বান্দারে আজকে তুমি কেমন করে আমারে ভুইলা গেলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? তোমার কি মৃত্যুর কথা মনে হয় না? তোমার কি কবরের কথা মনে হয় না? তুমি কি কবরে যাইবা না? তুমি কি কবরে যাইবা না? কেমন করে তুমি আমার নাফরমানি করো? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা দুনিয়ার সব কিছু তুমি পাইলা, ক্ষমতা পাইলা, স্বাস্থ্য পাইলা, চেহারা পাইলা, সৌন্দর্য পাইলা, সব কিছু পাইলা, অত নিয়ামত দুনিয়ায় আল্লাহ তাআলা তোমার দিছি। বান্দা আজকে তুমি কিভাবে আমার নাফরমানি করো? আজকে কিভাবে তুমি নামাজ ছাইরা দাও? আজকে তুমি কিভাবে আমার হুকুম ছাইরা দাও? কিভাবে আমাকে অস্বীকার করো? কাইফা মানে কিভাবে, তাকফুরুনা অস্বীকার করা, কাইফা তাকফুরুনা তুমি কিভাবে অস্বীকার করো? বিল্লাহি তুমি আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করো? তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো? তুমি কিভাবে আল্লাহর হুকুম অমান্য করো? বান্দা আমি তো তোমার সব কিছু দিলাম, আজকে তুমি আমারে কিভাবে ভুইলা গেলা? এই বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি জমাটভুক্ত ছিলে, তুমি পানি ছিলে, তুমি মৃত ছিলে, সে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছি। বান্দারে তুমি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মুর্দা ছিলা। কোন মায়ের ভিতরে মায়ের গর্ভের ভিতরে যেদিন আপনি আমি প্রথম গেছিলাম, এই প্রথম দিন যেটা আসলাম না মরা ছিলাম। যেটা আসলাম না মরা ছিলাম। আরে ভাই রাও করুন না, যেটা না মরা একটু একজনই রাও করে, এই রাও করে। আজকে বইছি রাও করতাম না, দেখি হুজুরে কিভাবে রাও করে, এটা বেশি নাকি? নাহলে আমি ভাবতাম যে এই তো সোয়ালে খাইছিলাম, সারাদিন খাইছি না, এরকম কি? আমিও কালকে প্রোগ্রাম করে খানা খাইছিলাম, আজ এই পর্যন্ত আর খানা খাইছি না। এই যে পানি খাই আপনাদের সামনে, আমি যদি আজকে লাগাতার 4 দিন বড় প্রোগ্রাম করার পরে গলা ভাঙ্গা গেছিল রাও করতারি, মাইক ছাড়াও ছিল, আমি যদি রাও করে এই পর্যন্ত যাইবো, আর এনে রাও এই পর্যন্ত আইরা। হ্যাঁ কই মার গর্ভের ভিতরে যেদিন আমি, আমার কথা খারাপ পাইতেছেন কি? খারাপ পাইতেছেন কি? কেউ খারাপ পাই না। আমি একটু ফুট দেও করি, আর এই কিন্তু হাসা কথা, যেটা কইতেছে এটাই হাসা কথা, এটাই সত্যি, এটাই হক, এটাই সত্যি, এটাই হক। মার গর্ভের ভিতরে আমরা যেদিন সর্বপ্রথম গেলাম, বাবার এক ফোঁটা নাপাক পানির দ্বারা মায়ের গর্ভে
গর্ভের ভিতরে যেদিন আমি সর্বপ্রথম গেলাম, আমি তখন মৃত ছিলাম। এই কথা আমার নয়, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুনতুম আমওয়াতা ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তোমার যে আজকে সমস্ত কিছু পাইলা, ও তুমি আজকে কিভাবে আমারে অস্বীকার করো? তুমি তো তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি মুর্দা ছিলে, তোমার কোনো জান ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছি। ওই তুমি মুর্দা ছিলে, সেই মুর্দা থেকে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে তোমাকে জীবিত করেছি। ঠিক না? আল্লাহ তাআলা একটু গরম পানি আন। আল্লাহ তাআলা আপনারা আমাদের মার গর্ভের ভিতরে জিন্দা করছি। কোন আমরা যে জন্ম হইছি মার গর্ভে থেকে, জেতা জন্ম হইছি না মরা জন্ম হইছি? জেতা জন্ম হইছি, জিন্দা জন্ম হইছি। মার গর্ভের ভিতর থেকে যে জন্ম হইলাম, ভূমিষ্ঠ হইলাম, জিন্দা না মুর্দা? জিন্দা। কিন্তু সর্বপ্রথম যে সময় মার গর্ভের ভিতরে ছিলাম, এই সময় আমরা কি ছিলাম? মুর্দা ছিলাম। এই মুর্দা থেকেই আল্লাহ তাআলা মার গর্ভের ভিতরেই আপনারা আমারে জিন্দা করছে। এই না আবার আরেকটা হাদিস মনে হয়েছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষ, তোমার বয়স যখন মায়ের গর্ভের ভিতরে 40 দিন কিংবা 80 দিন, ওই সময়ের ভিতরে একজন ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে ঢুকলো, মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আমি এই বীর্যটাকে, এটা তো পানি হয়ে রয়েছে, এই পানিটা আমি কি দিয়া বানাই, কি বানাইব? এই পানি হয়ে রয়েছে মার গর্ভের ভিতরে, আমি কি বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, মানুষ বানাও, ছেলে বানাও, মেয়ে বানাও, যে কোনো একজন মানুষ বানাও। আল্লাহর হুকুম অনুযায়ী মানুষ বানানোর হুকুম আসে। তারপর আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা বলে, ও আল্লাহ, এটা তো এখন পানি জমা রক্ত, আমি কি দিয়া মানুষ বানাবো? কেমন করে এই রক্ত থেকে আমি মানুষ বানাবো? আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা রে, এই বান্দা, আরে মাটি দিয়া তুমি মানুষ বানাও, এই মাটি আর এই পানি দুইটাকে মিশ্রিত করে তুমি মাংসপিণ্ড বানাও, জমা রক্ত বানাও। আল্লাহর কাছে ওই ফেরেশতা বলে, আল্লাহ